হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমি জার্নি। আমি দেবকণা। আজকে আবার একটা নতুন গল্প শেয়ার করছি। তো কয়েকদিন আগেই বানিয়েছিলাম রাজস্থানি একটা স্ন্যাক্সের রেসিপি, তো সেই গল্পটাই আজকে শেয়ার করছি। তো এটার নাম ছিল রাজস্থানি মাটরি। দেখে আমার খুব ভালো লাগছিল জিনিসটা, তো সেই জন্যই বানিয়েছিলাম। আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তো তার জন্যই নিয়ে নিয়েছিলাম 2 কাপ মতো, বড় বড় কাপের 2 কাপ মতো আটা। তো এটা ময়দা দিয়েও বানানো যায়, আমি এখানে আটাই নিয়েছি। 2 কাপ মতো আটা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি 2 চামচ মতো সুজি আর 2 চামচ মতো বেসন। তো সুজিটা দিলে কি হয়, একটু ক্রিস্পি হয় ব্যাপারটা, মানে যেই মাটরিটা বানানো হবে সেটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হবে, খাস্তা হবে আর কি। তো খাস্তা হওয়ার জন্যই কিন্তু এটা দিয়েছি, টেস্টটাও আবার ভালো হবে। তো এর মধ্যে একটুখানি ধনে 1 চামচ মতো নিয়েছি, তো ধনেটাকে ভালো করে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম, এতে একটা ভালো ফ্লেভার আসে। আর তারপরে দিলাম জোয়ানও ওই 1 চামচ মতো দিয়েছি। আর তারপরে দিলাম 1 চামচ মতো সাদা তিল। আর দিলাম হলুদ গুঁড়ো ওই 1 চামচ মতোই দিয়েছি। আর পরিমাণ মতো নুন দিতে হবে, চিনি কিন্তু এখানে ইউজ করব না, কারণ এটা নোনতাই হবে, নোনতা আর তেতো মতো হবে। তো যাদের তেতো খেতে পছন্দ নয় তারা কিন্তু ওই যে কস্তুরি মেথি পাওয়া যায় সেটা ইউজ করতে পারো। তো এখানে 2 চামচ মতো ঘি গলিয়ে নিচ্ছি। তো ঘিটা অন্য কাজে লাগবে। আর 1 চামচ ঘি এখানে দিলাম, মানে ময়ামের জন্য 1 চামচ ঘি এখানে ইউজ করলাম। আর 1 চামচ ঘি দিয়ে ওখানে কিছুটা পরিমাণ ঘি যেটা থাকবে বাকিটা, সেটার মধ্যে এই মেথি পাতাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো ঘিটা একটু বেশি দিলেই ভালো হয়, আমার মেথি পাতাটায় ঘিটা একটু কম হয়ে গেছিলো, তো একটু বেশি দিলে বেশি ওই তেতো ভাবটা সেটা কমে যাবে আর কি। তো তারপরে এখানে এই তেল বা ঘি নিয়ে নিতে হবে, গলিয়ে নিতে হবে, তার মধ্যে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিতে হবে, দিয়ে একটা পেস্ট তৈরি করতে হবে। তো এই পেস্টটা যেই কাজে লাগবে সেটা হচ্ছে মাটরি যেটা হবে সেটার যে লেয়ার থাকবে, মানে ধরুন খাজা গজা এই টাইপের, এতে একটা লেয়ার থাকে না, তো সেই লেয়ারটা তৈরি করার জন্য কিন্তু এই পেস্টটা তৈরি করা। মানে যত ভালো করে এই পেস্টটা লাগানো হবে তত ভালো করে ওই যে লেয়ারগুলো সেগুলো কিন্তু ভালো করে বোঝা যাবে, আর প্রচুর খাস্তাও হবে। তো মেথি পাতাগুলো না আমার প্রথমে কাটতে ভুলে গেছিলাম, মানে ছোটো ছোটো কুচি করাতে ভুলে গেছিলাম, তো সেই জন্য এটা ভেজে নেওয়ার পরই তারপরে এখানে এই পিস করে নিলাম। তারপরে এখানে এই আটার যে মিক্সচারটা ছিল সেটার মধ্যে এটা অ্যাড করে দিলাম, তো ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর মিশিয়ে নেওয়ার পর এটাকে জল দিয়ে একটু শক্ত করে মাখতে হবে। এবার যেহেতু এটা হলুদ দেওয়া ছিল তার জন্য এটা ইয়েলো কালার হয়েছে। তো একটু দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটাই শক্ত হয়েছে, আটা যেটা মাখি আমরা নর্মালি রুটির জন্য সেটার থেকে একটু শক্ত আছে। তো একটু শক্ত মাখলেই আর কি বেটার, যাতে বেলতে সুবিধা হবে আর এটা একটু খাস্তাও হবে আর কি। বেশি নরম মাখলে বেলতে একটু অসুবিধায়। তো আমি 4টে এরকম বড় বড় লেচি কেটে নিয়েছি, আর যেহেতু বড় বড় লেচি কেটেছি আর অনেকটা টাইম লাগবে, অনেকটা জিনিস রয়েছে, তো সেই জন্য আমি স্ল্যাবের উপরেই পরিষ্কার করে নিয়েছি এখানেই বেলার জন্য। তো এখানে আটা দিয়ে কিছুটা বড় করে বেলে নিতে হবে, যতটা পাতলা করা যায় ততটা পাতলা করে বেলে নিতে হবে, মানে যতটা পাতলা কেউ করতে পারবে, আমি যতটা পাতলা করতে পারবো ততটাই বেলেছি। তারপরে এই যে লেয়ারটা ছিল এই লেয়ারটা পেস্টটা এখানে ইউজ করব আমরা। তো এই লেয়ারটা পুরোটাতেই ভালো করে আর কি এরকম করে লাগিয়ে নিতে হবে। এবার চামচ দিয়ে প্রথমে লাগিয়ে তারপর হাত দিয়ে আমি এখানে ভালো করে লাগিয়ে নিয়েছি, পুরোটাতেই লাগিয়ে নিতে হবে, তাহলে লেয়ারটা কিন্তু চারিদিক থেকে খুলে আসবে। তো এরপর আমি এখানে ভাঁজ করে নিচ্ছি কাটার জন্য। তো যত বেশি ভাঁজ করা হবে তত বেশি কিন্তু লেয়ার ক্রিয়েট হবে। তো আমি এখানে এই একটাই লেয়ার ক্রিয়েট করেছি। এরপর না এখানটা বেলে নিচ্ছি, বেলে নিলেও কিন্তু যখন আমরা এটা ভাজবো তখন কিন্তু এই লেয়ারটা খুলে আসবে, মানে এই যে পেস্টটা দেওয়ার কারণই ওটা, যাতে লেয়ারটা খুলে আসে আর দেখতে বেশ ভালো লাগে, লেয়ার দেখতে ভালো লাগে। তো এটাকে ভালো করে পাতলা করে বেলে নিচ্ছি যাতে অনেকগুলো হয় পরিমাণে। তারপরে এখানে আমি নিমকির মতো করে কেটে নিচ্ছি, ত্রিকোণ নিমকির মতো করে কেটে নিচ্ছি, যেরকম শেপ ইচ্ছা কাটা যেতে পারে, সবই কিন্তু লেয়ার আসবে। এরপর এটা চাইলে না, মানে এটার উপরেও আবার একটা এই লেয়ার লাগিয়ে আবার একটা সেমভাবে বেলে নিয়ে এর উপর দিয়েও কিন্তু আরেকটা লেয়ার দেওয়া যেতে পারে, মানে আমি বলতে চাইছি আরেকটা লেচি থেকেও বেলে নিয়ে এর উপরে আরেকটা লেয়ার দিয়েও কিন্তু করা যেতে পারে। তো সেটাতে অনেক বেশি লেয়ার আসবে, তো আমি এখানে একটা দিয়েই করেছি। তারপরে এখানে কম আছে, তেলটা কিন্তু হালকা গরম করতে হবে, তারপরে কিন্তু একটু ভাজতে দিতে হবে। আর ভাজাটা না একটু কম আঁচেই হবে, মানে মিডিয়াম ঠিক নয়, মিডিয়াম আঁচেও নয়, লো ফ্লেমে ভাজলেই বেটার, কারণ এটা আস্তে আস্তে ভাজা হলেই তবেই ক্রিস্পি ব্যাপারটা আসবে। তো
তো ভালো করে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে। তারপর এগুলো ছেঁকে রেখে দিলাম। তো এটার মধ্যে কোনো রকম কিন্তু মিষ্টি আমি ইউজ করিনি। তো ঠান্ডা হওয়ার পর তারপর খেয়ে দেখতে হবে, কারণ গরম অবস্থাতে মেথিটা আরও বেশি তেতো তেতো থাকে। তো আমারটা ঠান্ডা হওয়ার পরেও একটু তেতো ছিল, কারণ যেহেতু কাঁচা মেথি ছিল, তো সেই কারণে আর ঘিটাও আমার একটু কম হয়ে গেছিলো মেথিটা যখন ভাজছিলাম। তো সেই জন্য, আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর মানে খুব মুচমুচে হয়েছিল। তো তোমাদের একটা আওয়াজ করে শোনাই। দেখতেই পেলে যে কতটা ক্রিস্পি হয়েছে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। হালকা একটু তিতকুড়ি আছে, কেননা মেথি যেহেতু দেওয়া আছে সেই কারণে, কিন্তু খেতে বেশ ভালোই লাগছিল। তো বিকেলে যখন চায়ের সাথে কিছু খেতে ইচ্ছে করবে তখন কিন্তু এটা নিয়ে বসা যেতে পারে। তো সেই কারণে বানিয়ে রেখে স্টোরও করতে পারো। এটা কিন্তু 3 মাস মতো প্রায় থেকে যায়, তারপরেও হয়তো থেকে যাবে ভালো করে স্টোর করলে, কিন্তু 3 মাস তো কনফার্ম থাকবেই। তো যাই হোক, আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।